ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সহজে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলকে ব্যবহার করে আপনাদের দৈনন্দিন জীবনের কাজগুলো করতে পারেন। তো প্রথমেই আমরা কি করব, এই তো ওয়ার্ড ফাইলে প্রবেশ করব। ওয়ার্ড ফাইলে প্রবেশ করার পর এখানে দেখেন ব্ল্যাঙ্ক পেজ এসেছে, আমরা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করলাম। ওকে, ব্ল্যাঙ্ক পেজ ওপেন করার পর এটা হচ্ছে আমাদের একটা পেজ। ধরেন আপনার আরও পেজ অ্যাড করতে হবে, তাহলে পেজ অ্যাড করার জন্য কোথায় যাবেন? ইনসার্টে যাবেন। ইনসার্টে গিয়ার পর কি করবেন, এই যে এখানে আছে না একটা করে ব্ল্যাঙ্ক পেজ দেবেন। দেখেন পেজ বেড়ে গেছে, নিচে এখানে দেখেন এখানে 2 লেখা উঠেছে। আপনি যত টিপে ক্লিক করবেন তত বেশি পেজ বাড়তে থাকবে। এইভাবে পেজের নাম্বার বাড়ানো হয়। এরপর আসুন আমরা আপনাদেরকে শিখাই, সেটা হচ্ছে আমরা এখানে ধরেন আমরা একটা লেখা লিখলাম, কি লিখলাম ধরেন, আচ্ছা ওকে, আমরা ধরেন লিখলাম যে রিফাত ইজ এ গুড বয়। ওকে, আমরা এটা লিখেছি। এখন মনে করেন আমরা এই লেখাটাকে কি করতে চাচ্ছি, ধরেন আমরা বোল্ড করতে চাচ্ছি। তাহলে বোল্ড করব কিভাবে? এই যে এখানে বোল্ড চিহ্ন দেখতেছেন, এখানে জাস্ট ক্লিক করবেন, বোল্ড হয়ে গেল। মনে করেন আপনি তারপর ইটালিক করতে চাচ্ছেন, লেখাটাকে বাঁকাতে চাচ্ছেন, এই যে দেখেন বেঁকে গেল। আবার এটাতে করলে কি হবে, লেখাটার নিচে আন্ডারলাইন আসবে। মনে করেন আপনি এখন লেখাটাকে আরো বড় করতে চাচ্ছেন, তাহলে এই তো দেখেন কত বড় হচ্ছে। এইভাবে আমরা কিভাবে বড় করবো, এই বাটনে ক্লিক করব, করলেই বড় হয়ে যাবে। ধরেন আমরা এটা রাখলাম 22-এ রাখলাম। ওকে, এখন মনে করেন আপনি কি করতে, আপনি এখানে অটোমেটিক্যালিও করতে পারেন। এই যে দেখেন লেখা ছোট হবে আর এই পাশেরটাতে বড় হবে, আপনারা মাউসের কার্সরের দিকে লক্ষ্য করেন। এরপর মনে করেন আপনারা কি করবেন, কালার করতে যাচ্ছেন। তাহলে কালার কিভাবে করবেন, এই যে দেখেন আমি আবার দেখাই আপনাদেরকে। এই যে এখানে যাবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের ইচ্ছা মতো কালার দেবেন। ধরেন আমার এই কালারটা পছন্দ, তাই আমি এই কালারটা দিলাম, দিয়ে এর উপর ক্লিক করবেন। এটা হয়েছে। ওকে, এখন মনে করেন আমরা আবার একবার একটু কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর মনে করেন লেখাটা এক পাশে আছে, আমি মাঝখানে আনবো। তাহলে মাঝখানে আনার জন্য হ্যাঁ, আপনি আরেকটা কাজ, এখন আপনি লেখার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করতে চাচ্ছেন। ধরেন লেখার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো আমরা এটাতে দিয়ে, না সরি এটাতে না, আপনাদেরকে দেখাচ্ছি, এটাতে যাবো। এটাতে যাওয়ার পর দেখেন লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, দেখছেন পাশেরটা দিয়ে। এই তো লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ক্লিয়ার। আশা করি আপনারা বুঝেছেন। আমি দরকার নেই আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। এখন মনে করেন আমি কি করব, লেখাটাকে মাঝখানে নিয়ে যাব। মাঝখানে নিয়ে যাওয়ার জন্য দেখেন আমি যদি এখানে দিই মাঝখানে চলে গিয়েছি, এখানে দিলে আবার এই পাশে চলে এসেছে, এখানে দিলে এই পাশে চলে এসেছে। তো আমরা মাঝখানে দিলাম। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর মনে করেন আপনারা কি করতে চাচ্ছেন, লেখাটাকে আরো সুন্দর করতে চাচ্ছেন। সুন্দর করতে চাইলে এই যে এখানে ক্লিবিলি আছে না, এর ভিতরে যাবেন, যাওয়ার পর দেখেন আপনারা কত ধরনের স্টাইল পাবেন, বিভিন্ন স্টাইল, আপনার যেটা ইচ্ছা আপনি ব্যবহার করবেন। দেখেন লেখাটা কেমন হচ্ছে, আমি যেমন দেবো তেমন হবে। ওকে, ধরেন আমি লেখাটাকে এরকম রাখতে চাচ্ছিলাম বা এইরকম ধরেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আচ্ছা আপনাদের মনে করেন লেখা এরকম করলে সার্টিফিকেটের মতন হয়ে যাবে। ওকে, আমরা এইভাবে রাখি। রাখার পর মনে করেন আপনি লেখাটাকে আরও অন্যরকম করতে চাচ্ছেন, তাহলে অন্যরকম আমরা কীভাবে করবো, দেখেন আমাদের এই যে ডিজাইন আছে না, ডিজাইন, এখানে ডিজাইন বা লেআউট পেজ, আচ্ছা এগুলো আজকের ভিডিও এ পর্যন্ত। এটা হচ্ছে আপনাদের প্রথম ভিডিও। ওকে,